আমি জানতাম তোরা রাজি হবি না, আর এই জন্য আমি পিস্তল নিয়ে আসছি। যদি রাজি না হয়েছিস আমি গুলি করে দেব। লাভা, পিস্তলটা ব্যাগে ঢুকাও, যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আরে হুদাই ভাব নেওয়ার জন্য পিস্তল নিয়ে আসছে, আর এটা কি আসল নাকি? ওটা নকল। এই ক্ষমতা থাকলে গুলি কর। দেখি তো কত সাহস, দেখি। নকল পিস্তল তাই না? আমার সাহস দেখতে চাস? আমি তো স্কুলে আছি, স্যাররা গেছে পুলিশ খবর দিতে, এখন যদি আমাকে ধরে নিয়ে যায়। একটি মানবিক আবেদন, একটি মানবিক আবেদন, যাদের এবি নেগেটিভ রক্ত আছে প্লিজ আমাদের সাথে যোগাযোগ করুন। ভাই ভাই যেহেতু আপনার সাথে মিলছে ভাই, আপনি আমার সাথে চলেন ভাই। দেখেন, এই রক্তের গ্রুপ তো হয়, কিন্তু এটা খুবই রেয়ার, একটু পাওয়া যায় কম। তাছাড়া আমাদের কাছে 2-3 ব্যাগ ছিল, কিন্তু সকালে শেষ হয়ে গেছে। এখন আমি কি করবো? আপনি একটু দেখেন না কোনোভাবে ম্যানেজ করে দেওয়া যায় কিনা। আসুন আঙ্কেল, এই যে মিরাজ, মিরাজ মাহিনকে গুলি করেছে। কি মিরাজ গুলি করেছে মানে? চুপ থাকো, তুমি কথা বলছো কেন? তুমিও তো জড়িত। মিরাজ গুলি করেছে আর শান্ত হেল্প করেছে, দুজনকে অ্যারেস্ট করো। তোমরা আমাকে মিথ্যা কথা বলতেছো? না স্যার, আমরা আপনাকে সত্য কথা বলেছি স্যার। আমি নিশ্চিত যে আমার হোস্টেলে তোমরা মেয়ে নিয়ে আসছো। ছি ছি স্যার, এটা কি বলেন? এই হোস্টেলে তো মেয়ে প্রবেশ নিষেধ। এই মেয়ে ঘুরো, এই দিকে আমার দিকে ঘুরো। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটা করছি। আর তুমি এত টাকাতে কি করবা? হ্যাঁ, টাকা টাকা করো কেন? মরে গেলে তো টাকা সব আমারই হবে, এই জন্য আমি দিয়ে দিছি আমার মনে করে। ছি 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 ছি, বাবার মরার কথা কেউ এভাবে বলে? হোয়াট? বাবা স্ট্রোক করছে? কোথায়? তোমরা এখন কোন হসপিটালে আছো? সেন্ট্রাল হাসপাতাল। আজ নির্বাচন মানে আজকেই নির্বাচন হবে। সাথে বুঝতে পেরেছে যে আজকে ওর হার নিশ্চিত, আর এই কারণে বাবার অসুস্থতার কথা বলে নির্বাচন পিছানোর প্ল্যান করেছে। ওনার এই সার্জারিতে প্রচুর রক্ত লাগবে, কমপক্ষে 7 ব্যাগ। আপনার রক্তের ব্যবস্থা করুন, আমরা ইমিডিয়েট অপারেশনটা করতে চাই। কেন আপনাদের কাছে ব্লাড নাই? আসলে সরি টু সে, এই গ্রুপটা খুব রেয়ার, আর ইনফ্যাক্ট এই সময় আমাদের কালেকশনে সেই রক্তটা নেই, এবি নেগেটিভ। আপনারা ব্লাডের ব্যবস্থা করুন প্লিজ। এখন কি হবে রে? কিছু হবে না, আমি দেখছি। চাচু কই? এতক্ষণ তো এখানেই ছিল, কোথায় গেল কি জানে। হাসপাতালের দিকে যেন কেউ না যায়। আমি তো চাই যে এবার নাসিম ভাই উল্টে যাক। নাসিম ভাই চলে গেলে ভাষা পাল্টে যাবে। এই মইনুল মির্জা নেক্সট এমপি। আচ্ছা আচ্ছা দাঁড়াও, তুমি শান্ত হও, আমি কল দিচ্ছি চাচুকে। আরে এই জন্যই তো একটা নর্মাল হাসপাতালে রেখে আসলাম। হাসপাতালের দিকে যেন কেউ না যায়, ঠিক আছে? আচ্ছা রাখতো, আমার একটা ফোন আসছে, রাখ রাখ। হ্যাঁ সাথী। হ্যাঁ চাচু, আপনি কোথায়? আরে আমি তো জরুরি একটা কাজে বাইরে আছি। এই অবস্থাতে আপনার জরুরি কি কাজ? এখন আপনাকে বাইরে যেতে হবে কাজের জন্য। এইদিকে আব্বুর 7 ব্যাগ রক্ত লাগবে। হ্যাঁ আমি তো রক্তের জন্যই বাইরে ঘোরাঘুরি করছি। পাইছেন? না পাইনি, ভাইয়ের রক্তের গ্রুপ তো রেয়ার, তাই এখনো পাচ্ছি না। তাহলে ব্যবস্থা করেন না। আচ্ছা, আপনার বাবার রক্তের গ্রুপ সেম না? হ্যাঁ ওই শুনেছি যে আপনজনের রক্ত নাকি দিতে নেই, কি একটা ঝামেলা হয়। বিপদে পড়লে আবার রক্তে কি আপন মানুষের রক্ত দেয় না? আসলে হয়েছে কি, আমার রক্তে না ভাইরাস আছে। তাহলে অন্য কোথাও দেখেন, বাবার দলে তো এত লোকজন আছে, কারো না কারো তো পেয়েই যাবেন। হ্যাঁ আমি খুঁজছি তো, এখনো পাচ্ছি না। আর যে 2-1 জনের পেয়েছি ওরা ওই নেশা টেশা করে, তো সমস্যা। একটু দেখেন না, দ্রুত ম্যানেজ করার চেষ্টা করেন চাচু।
মারে, তোর স্কুলের বন্ধু বান্ধবীদেরকে বল না, ওখানে তো অনেক ছেলে মেয়ে, ওদের মধ্যে কারো এবি নেগেটিভ ব্লাড আছে নাকি একটু চেক কর না। বন্ধু, ওরা তো কেউ আমাকে বন্ধু ভাবে না মা, ওরা তো সবাই আমার শত্রু। আচ্ছা তুমি তুমি কান্না করো না, তুমি তুমি এখানে বসো, এখানে বসো, রেস্ট করো, আমি আসতেছি, আমি ম্যানেজ করতেছি। আচ্ছা শোন, কোথাও যেন এবি নেগেটিভ রক্ত পাওয়া না যায়, কোনোভাবেই যেন ওরা কোথাও খুঁজে না পায়, ঠিক আছে? ভাইজান অনেক রাজনীতি করেছে, এবার আমার পালা। এত বড় সুযোগ হাতছাড়া করি কি করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এত চিৎকার চেঁচামেচি করার দরকার নেই। আমি হেড স্যারের সঙ্গে কথা বলছি, তারপর তোমাদের জানাচ্ছি, ঠিক আছে? ডিসিশনটা জানাচ্ছি। ছোট চাপো চাপো। ভাই সবাই শোনো, হেড স্যার যদি বলেও যে আজকে নির্বাচন হবে না, আমরা কেউ সমর্থন করব না। আমরা নির্বাচনের পক্ষে। হ্যাঁ ঠিক, আজকে নির্বাচন হবে না, আর তোরা সবাই এটি সমর্থন করবি। হ্যাঁ, ও ঠিক বলছে, আমি ওর সাথে একমত। এটা তো জানা কথা, লামহা যদি এখন তোরে গু খাইতে কয়, তুই তো গুই খাবি। দেখ, বেশি কথা বলিস না, মার খাবি কিন্তু। ভাই শোন, আমরা সবাই জানি যে তুই লামহার সাপোর্টেই কথা বলবি, তো একজন সমর্থন করলে না আমাদের কিছু যায় আসবে না। কি বলছিস? এই সিচুয়েশনে, এই অবস্থায় আমিও চাই না নির্বাচনটা হোক। আগে শুনি সাথীর বাবার কি অবস্থা। মিরাজ, আমাদের এখন নির্বাচনটা অনেক বেশি প্রয়োজন, অনেক বেশি ইম্পর্টেন্ট। আগে নির্বাচন হোক, তারপরে বোঝা যাবে, শোনা যাবে যে সাথীর বাবার কি হয়েছে। আর এটা পুরোটা একটা নাটক করেছে, তুই বুঝতেছিস না? আমি জানতাম তোরা ঝামেলা করবি, আর এর জন্য আমি পিস্তল নিয়ে আসছি। যদি রাজি না হয়েছিস, আমি গুলি করে দেবো। লাভা, পিস্তলটা ব্যাগে ঢুকাও, যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আরে হুদাই, ভাব নেওয়ার জন্য পিস্তল নিয়ে আসছে, আর এটাকে আসল নাকি? ওটা নকল। এই ক্ষমতা থাকলে গুলি কর, দেখি তোর কত সাহস, দেখি। লামা, গুলি মারো। হ্যাঁ দেখি না, সাহস আছে, মার, গুলি কর না, গুলি কর। না লামহা না, মাহিন ছাড়ো, কি ছাড়। না না লামা, তুমি গুলি মারো। মার, গুলি মার, দেখি। আরে নকল পিস্তল নিয়ে আসছে রে, মিজারও ভয় দেখাচ্ছে। নকল পিস্তল, তাই না? আমার সাহস দেখতে চাস? লামা, তুমি কি পাগল হয়ে গেছো? তোমরা দাঁড়িয়ে আছো কেন? কেউ স্যারকে ডাক দাও। এক্সকিউজ মি, আপনাদের কাছে এবি গ্রুপের রক্ত হবে? এবি নেগেটিভ। সরি, এই গ্রুপের রক্ত আমাদের কাছে নেই। কেন নাই? মানে আমি যেই ব্লাড ব্যাংকে যাচ্ছি, যেই এনজিওতে যাচ্ছি, সবাই একই কথা বলতেছে, এই গ্রুপের রোগী কি বাঁচে না, নাকি এই গ্রুপের রক্তই হয় না? হয়, কিন্তু এটা একটু রেয়ার, তো সহজে পাওয়া যায় না। তাছাড়া আমাদের কাছে 2-3 ব্যাগ ছিল, সকালে শেষ হয়ে গেছে। এখন আমি কি করব? আপনি একটু দেখেন না, কোনোভাবে ম্যানেজ করে দেওয়া যায় কিনা। আচ্ছা শুনেন, আপনি একটা কাজ করতে পারেন, আপনার বন্ধু বান্ধব, নিকট আত্মীয় স্বজন, তাদের মাধ্যমে আপনি একটু চেষ্টা করে দেখতে পারেন, তাহলে পেয়ে যেতে পারেন। বন্ধু বান্ধব তো নেই। ভাইয়া, আপনি আপনি আমাকে একটু হেল্প করেন। আপনার যত টাকা লাগে আমি আপনাকে টাকা দিতে রাজি আছি, আপনি কোথাও থেকে আমাকে একটু রক্ত ম্যানেজ করে দেন প্লিজ ভাইয়া। দেখুন, টাকা দিয়ে তো আসলে ব্লাড পাওয়া যায় না, আপনাকে আমি যেটা বলেছি আপনি সেটা করেন। পাইলে একটু জানিয়েন প্লিজ। জি ভাইজান, আসসালামু আলাইকুম।
আসছিল ব্লাড চাইতে, ফিরাই দিছি। আপনি একটু আমার বিষয়টা একটু দেখেন। মিরাজ, আমার মনে হয় কি উনি সাথীর মা। আন্টি, আপনি কি সাথীর আম্মু? হ্যাঁ, আন্টি, আমরা সাথীর স্কুল ফ্রেন্ড। একটা খবর জানতে এসেছি, সাথীর বাবা কি সত্যি অসুস্থ? হ্যাঁ, আন্টি, ওনার কি হয়েছে? স্ট্রোক করছে। ডক্টর ইমিডিয়েট হার্ট সার্জারি করতে বলছে, তা না হলে বাঁচানো যাবে না। আন্টি, এখন কি অপারেশন শুরু করেছে? না রে বাবা, ব্লাড লাগবে এবি নেগেটিভ, 7 ব্যাগ, কোথাও পাওয়া যাচ্ছে না। আন্টি, আমার ব্লাড গ্রুপ এবি নেগেটিভ। আন্টি, আপনি চিন্তা করবেন না, আমারও এবি নেগেটিভ। আচ্ছা, তাহলে তোরা দুইজন রক্ত দে। আন্টি, আপনি একদমই চিন্তা করবেন না, আমরা বাকিরা ম্যানেজ করছি। কি ব্যাপার, আপনারা আইসিইউর সামনে এভাবে ক্রাউড করছেন কেন? ডোনার ম্যানেজ হয়েছে? এই যে এখান থেকে দুইজন রক্ত দিবে, আর বাকিটা আমরা ম্যানেজ করার চেষ্টা করছি। আচ্ছা, গুড। তাহলে আপনারা দ্রুত ব্লাড ব্যাংকে যান, রক্তটা দেওয়ার ব্যবস্থা করুন। এই চল। টেনশন করবেন না, আমরা হার্ডলি ট্রাই করছি। আল্লাহকে ডাকো। ঠিক আছে। রূপ, সাবির, আমরা বাকি রক্তের ব্যবস্থা করি। হ্যাঁ, চল চল। একটি মানবিক আবেদন, একটি মানবিক আবেদন। আমার বন্ধুর বাবা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তার এবি নেগেটিভ রক্ত প্রয়োজন। যাদের এবি নেগেটিভ রক্ত আছে তারা প্লিজ রক্ত দিয়ে সহযোগিতা করুন। আপনার 1 ব্যাগ রক্তই আমার বন্ধুর বাবার জীবন বাঁচাতে পারে। যাদের এবি নেগেটিভ রক্ত আছে তারা প্লিজ আমাদেরকে হ্যালো ভাইয়া, তুমি দেখো না আর কেউ রক্ত দিতে পারবে কিনা। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ফেসবুক গ্রুপে পোস্ট দিয়েছি, আমরা 2-1 জনকে পেয়েছি। তুমি আরেকটু চেষ্টা করে দেখো না আর কাউকে পাও কিনা। ভাইয়া, আমরা ব্লাড গ্রুপ তো এবি নেগেটিভ, কিন্তু আমার তো বাসের টিকিট কাটা, সময় নেই, যেতে হবে। ভাই, সময়ের চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। আপনার 1 ব্যাগ রক্তই আমার বন্ধুর বাবার জীবন বাঁচাতে পারে। প্লিজ ভাই, আপনি সহযোগিতা করুন। আমাদের আর 4 থেকে 5 ব্যাগ রক্ত প্রয়োজন। প্লিজ, আপনি যদি রক্ত দেন আমাদের অনেক সহযোগিতা হবে। আচ্ছা ভাই, ঠিক আছে। ভাই, আপনি এই যে এখানটাতে দাঁড়ান। যাদের এবি নেগেটিভ রক্ত আছে তারা প্লিজ আমাদেরকে রক্ত দিয়ে সহযোগিতা করুন। আমার বন্ধুর বাবা হাসপাতালে ভর্তি আছে, তার এবি নেগেটিভ রক্ত প্রয়োজন। ভাই ভাই যেহেতু আপনার সাথে মিলছে ভাই, আপনি আমার সাথে চলেন ভাই। ভাই এই দেখেন ভাই, আপনার সারাদিনের ইনকাম ভাই আমি আপনারা দিয়ে দিচ্ছি ভাই, তারপর আপনি আমার সাথে চলেন ভাই। আসেন ভাই, আসেন। ভাই, ব্যবসা রেখে যেতে পারলাম না, অন্য জায়গায় দেখেন। আরে ভাই, এমপি সাহেব ভালো লোক না, ও আমগর এলাকায় অনেক অত্যাচার করছে, ওর রক্ত দিব না। ভাই, বিপদের সময় সবকিছু ভুলে যেতে হয়। আপনার 1 ব্যাগ রক্তই তার জীবন বাঁচাতে পারে। উনি এখন হাসপাতালে ভর্তি আছে। প্লিজ ভাই, আপনি আমাদেরকে সহযোগিতা করুন। আরে ভাই, এমপি সাহেব আমগর এলাকায় বহুত জ্বালাইছে, রাখেন তো আপনার বিপদ। ভাই ভাই সরেন ভাই, মিরাজ, ওই যে সাথী। কান্না করো না। সাথী, একদমই চিন্তা করো না। আঙ্কেল যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে যাবেন। আমরা সবাই মিলে চেষ্টা করছি। ওদিকে শান্ত অনন্য রক্ত দিচ্ছে, আমরা সবকিছু ম্যানেজ করে ফেলবো। চিন্তা করো না, আমরা আছি তো, সবাই সব ঠিক করে দিব আমরা। রূপ তুই সাথে সাথে যা, আমরা আসছি। না না, আমি তোমাদের সাথে থাকি, প্লিজ আমাকে এখানে রাখো। ঠিক আছে। একটি মানবিক আবেদন,
একটি মানবিক আবেদন, যাদের এবি নেগেটিভ রক্ত আছে প্লিজ আমাদেরকে সহযোগিতা করুন। আমার বন্ধুর বাবা হাসপাতালে ভর্তি আছে। হ্যাঁ বল, বাবা আমি তো একটা ভুল করে ফেলছি। কি ভুল করেছিস? তোমার যে পিস্তলটা আছে না, ওইটা আমি আজকে স্কুলে নিয়ে আসছিলাম। বলিস কি? তারপর? তারপর আর কি, রাগের মাথায় একজনকে গুলি করে দিছি, ওটা আবার ওর হাতে লাগছে। বলিস কি? তুই এখন কোথায়? আমি তো স্কুলেই আছি, স্যাররা পুলিশ খবর দিছে, একটু পরে পুলিশ আসবে। আচ্ছা, যার গায়ে গুলি লেগেছে সে কি বেঁচে আছে? হ্যাঁ বাবা, ওর তো তেমন কিছু হয় নাই, ওই হাতের পাশ দিয়ে লেগে গেছে। ওকে ফাইন, তুই গুলি করিসনি। মানে? মানে হচ্ছে যে কেউ জিজ্ঞাসা করলে তুই বলবি যে আমি গুলি করিনি, অন্য কাউকে ফাঁসিয়ে দে। কিন্তু আমি আমি যাকে গুলি করেছি মানে মাহিন যদি পুলিশকে বলে দিতে আমি গুলি করছি, তখন তো পুলিশ আমাকেই ধরবে। ওকে কিছু টাকা ধরিয়ে দে, টাকা পেলে মিথ্যে বলবে না। হ্যাঁ 100 বার। ও তো টাকা দিলে হাতের পুতুল বাবা। ঠিক আছে, আমি দেখছি, রাখ। ঠিক আছে। হ্যাঁ ভাই, আপনি এখন কোথায় আছেন? থানায়? আচ্ছা, একটা কাজ করতে হবে খুবই জরুরি ভাবে। আঙ্কেল কি অবস্থা এখন বাবার? এখনো ঠিক বলা যাচ্ছে না, তবে ভাগ্যটা ভালো, সময় মতো রক্তটা ম্যানেজ হয়েছে। অপারেশন কি হচ্ছে? আমরা কিছুক্ষণের মধ্যে অপারেশনে যাব, অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে, আর কার্ডিয়াক স্পেশালিস্ট আজাদ সাহেবকে আমরা ডেকেছি। আশা করছি আমরা স্যারের জন্য কিছু একটা করতে পারবো। আল্লাহকে ডাকুন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। তোমরা আমার হেল্প না করলে আজকে রক্ত ম্যানেজ হইতো না, আব্বুর অপারেশনের ব্যবস্থা হতো না। আমি তো সেই শুরু থেকে তোমাদের সবার সাথে শত্রুতা করছি। তোমরা কেন এভাবে আমার বিপদে আমাকে হেল্প করলে? আমি তো তোমাদের শত্রু, তাই না? কে বলেছে শত্রু? আমরা কখনোই তোমার সাথে শত্রুতা করতে চাইনি। তুমি সবসময় আমাদের সাথে খারাপ ব্যবহার করেছো, কিন্তু আজকে তুমি বিপদে পড়েছো। তুমি আমাদেরকে শত্রু মনে করতে পারো, কিন্তু আমরা ক্লাসমেট। স্কুলে মান অভিমান অনেক কিছু হয়, কিন্তু আমাদের আসল সম্পর্ক বন্ধুত্ব। বিপদে সবার আগে বন্ধুরাই ছুটে আসে। তোমাদের সবার জন্য অনেক দোয়া মা। আচ্ছা, আমাদের আসলে অপারেশনের আগে কিছু ফর্মালিটিস আছে। ফ্যামিলির পক্ষ থেকে আপনারা দুজন একটু আমার সঙ্গে আসুন প্লিজ। আসুন আঙ্কেল। এই যে মিরাজ মাহিনকে গুলি করেছে। কি মিরাজ গুলি করেছে মানে? চুপ থাকো, তুমি কথা বলছো কেন? তুমিও তো জড়িত। মিরাজ গুলি করেছে আর শান্ত হেল্প করেছে, দুজনকে অ্যারেস্ট করো। না না, আরে আমরা তো কিছু করিনি। আমরা কিছু করিনি। এই তুমি বানি মিথ্যা কথা বললেই তো হবে না। আমরাও তো সেখানে উপস্থিত ছিলাম, আমরা সবাই দেখেছি কে গুলি করেছে আর কে গুলি করেনি। হ্যাঁ তাই তো। আপনাদের কথা থাকলে থানায় আসুন, আমরা এনাদের দুজনকে ধরে নিয়ে যাচ্ছি। বাকিটা ভুক্তভোগীর জবানবন্দি নেওয়ার পর আমরা ডিসিশন জানাবো। চলুন নিয়ে আসুন। আরে স্যার আমরা কিছু করিনি স্যার। একি মিরাজ শান্তরা কই? ওরা চলে গেল? ওদের তো পুলিশে ধরে নিয়ে গেল। পুলিশে ধরে নিয়ে গেল মানে? ওরা কি করছে? আপু আর বলিস না, তুই চলে আসার পর অনেক হইচই করছিল, বলছিল আজকে নাকি ভোট হবে, আজকে নাকি নির্বাচন হতেই হবে। মাথা গরম হয়ে গিয়েছিল, দিয়েছি গুলি করে। শালার একজনকে দিতে যেয়ে আরেকজনের হাতে লেগে গেছে। এরপর কি পুলিশের ভয়ে বাবার সাথে প্ল্যান করে মিরাজকে ফাঁসিয়ে দিয়েছি, সাথে শান্তকেও। ভালো করেছি না আপু? অনেক ভালো করছি।
বেয়াদব কোথাকার, সবকিছুর একটা সীমা থাকে। চল আমার সাথে। বলো, কে তোমাকে গুলি করেছে আর কে তোমাকে হেল্প করেছে? মিরাজ গুলি করছে আর শান্ত হেল্প করছে। মিথ্যা বলছে। এই, তোকে কে মারছে? কে গুলি করছে বল? মিরাজ মিরাজ? কয় টাকা দিছিলাম? হ্যাঁ বললাম, হ্যাঁ কত টাকা দিছে? 5,000 টাকা। মাত্র 5,000? এই 5,000 টাকার জন্য বন্ধুদেরকে ফাঁসাচ্ছিস? ছি! আঙ্কেল, আপনাদের কেউ কি টাকা দিছে? না, আমরা কেন টাকা খাবো? তাহলে আপনাদের দায়িত্ব কি ছিল? আপনারা গেছেন ঘটনাস্থানে, যে আগে জিজ্ঞেস করতেন এই বন্দুক কোথা থেকে আসছে, বন্দুকের মালিক কে, বন্দুকটা কার নামে লাইসেন্স করা, সেটা করছেন। এরপর দ্বিতীয় কাজ ছিল গুলিটা কে করছে প্রত্যক্ষদর্শীদের থেকে খুঁজে বের করা। আপনি কি প্রত্যক্ষদর্শীদের একবারও জিজ্ঞাসা করছেন? আসলে তোমার চাচা ফোন করে বললো। চাচা কে? আমার চাচা কি আপনার বস নাকি আমার চাচা ওখানকার প্রত্যক্ষদর্শী? কোনটা? এই শুনে দাও। থ্যাংক ইউ সাথী। চল মিরাজ। দাঁড়াও, পিস্তলটা লাইসেন্স করা, এটা আমাদের কাছে জমা রেখেছি। লাইসেন্সধারীর সাথে আমরা কথা বলে নেব, কিন্তু স্কুলে একজন স্টুডেন্টকে আহত করার অভিযোগে তোমার বোন লামা অভিযুক্ত। লামাকে আমরা এখন অ্যারেস্ট করব। আপনাদের যা খুশি করেন, যে দোষ করেছে তার শাস্তি পাওয়া উচিত। আপনার কাছে কেউ লামার নামে অভিযোগ করেছে? না। হে, অভিযোগ করবি? না, আমার কোনো অভিযোগ নেই। যেহেতু কারো কোনো অভিযোগ নেই, তাহলে তো আমরা যেতেই পারি। প্রবলেম সলভ না? ঠিক আছে, যান। চল। সরি, তোমরা প্লিজ আমাকে মাফ করে দাও। দেখো, তোমরা তো চাইলে আজকে আমাকে জেলেও দিতে পারতে, কিন্তু তা করোনি। তোমরা মাফ না করলে কিন্তু আমি কান ছাড়বো না। প্লিজ মাফ করে দাও না। মিরাজ, শান্ত। হয়েছে, কান ছাড়ো। আর নাকা কান্না হবে না তোমার। গুলিটা যদি ওর হাতে না লেগে আমার বুকে লাগতো, তাহলে আমার কি অবস্থা হতো? হ্যাঁ, তখন থেকে ওরা একজনও তোমার ছাড়তো না, একদম খবর বানায় ফেলতো। বন্ধুত্ব এমন অনেক কিছু হয়, তাই বলে লামা তুমি এভাবে গুলিটা করে দিবে, এটা তো একদমই উচিত হয়নি, তাই না? সাথী, এখন নির্বাচন স্থগিত। আঙ্কেল সুস্থ হোক, তারপর না হয় ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া নির্বাচন হবে। না, কোনো নির্বাচনই হবে না। কিসের নির্বাচন? আমি চাই না নির্বাচন করতে। আর যদি তোমরা চাও নির্বাচন হোক, তাহলে আমার ভোটটা আমি তোমাকেই দিব। কেন তুমি আমাকে দিবে? কারণ আজকে আমার বিপদের দিনে তোমরা আমাকে বুঝিয়েছো বন্ধুত্ব কি জিনিস। আজকে আমার বিপদের দিনে তো অনেকেই পাশে থাকার কথা ছিল। আমার নিজের আপন চাচা, আমি তাকে পাশে পাইনি। আমার বাবার এত লোকজন, আমি কাউকে পাশে পাইনি। আপনজন আমার পাশে কেউ ছিল না। তোমরা ছিলে আমার পাশে, আমার বন্ধুরা ছিল। দেখো, ছোটবেলা থেকেই এমন একটা জায়গাতে বড় হয়েছি যেখানে শেখানো হয়েছে আমি এমপির মেয়ে, আমাকে দাম্ভিক হতে হবে, আমাকে ক্ষমতার দাপট দেখাতে হবে, আমি সবার থেকে আলাদা। কিন্তু কখনো আমাকে এটা শেখানো হয়নি কিভাবে বিনয়ী হতে হয়, কিভাবে সবার সাথে আন্তরিক হতে হয়, সম্পর্কের মূল্য কতটুকু।
আজকে আমি একটা জিনিস খুব ভালোভাবে রিয়েলাইজ করছি, দাম্ভিকতার ক্ষমতার দাপট দেখিয়ে কিছুই জেতা যায় না, লিডারশিপও নেওয়া যায় না, কিন্তু ভালোবাসা দিয়ে অনেক কিছু জয় করা যায়। এই যে তোমরা যেরকম আমার মন জয় করে ফেলছো, বন্ধুত্বের থেকে যে আর কোনো সম্পর্কই মূল্যবান হতে পারে না, এটা তোমরা আমাকে বুঝাই দিলে আজ। আমি তোমাদের বন্ধু হতে চাই। তোমরা কি আমাকে তোমাদের বন্ধু বানাবে? অনন্যা, আমি সরি, আমাকে তোমার বন্ধু বানাবা? রূপ, শান্ত, আমাকে তোমাদের বন্ধু বানাবা? আমি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে চাই না, কিন্তু আমি যে মিরাজ ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হবে, আর তোমরা সবাই ওকে ভোট দিবা। আর যদি ভোট না দাও তাহলে কিন্তু সবার কোনো খবর নেই। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, তোমরা ওকে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া করো, কারণ ও আমার বিপদের সব থেকে ভালো বন্ধু। তুমি আমাকে ভোট দিতে চাও, কিন্তু আমিও তোমাকে ভোট দিতে চাই। তোমার যদি এমন পজিটিভ মাইন্ডসেট থাকে, তুমি তো বেস্ট ক্যান্ডিডেট। আরে আমার কথা তো কেউ শুনবেই না। তুমি এমপির মেয়ে, তোমার কথা সবাই শুনবে। তুমি আমাদের অধিকার নিয়ে কথা বলতে পারো, ভালো কাজ করতে পারবে। হ্যাঁ, ও কিন্তু ঠিক বলছে। তুমি যদি বন্ধু আমাদের সাথে থাকো, তাহলে কিন্তু প্রশ্ন টাকা কোনো কিছুর অভাব হবে না। হ্যাঁ না না, প্রশ্ন কিন্তু নেওয়া যাবে না। প্রশ্ন না নেওয়া গেলেও টাকা কিন্তু ঠিকই নেওয়া যাবে। আরে সবাই মজা করছে। ওরা মজা করুক, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যেহেতু আমাকে ভোট দিতে চাও, দিও। আমার ভোটটা যে তোমার উপর যাবে এটা শিওর থাকো। মা হসপিটাল থেকে। মা, আব্বুর কি অবস্থা? অপারেশন সাকসেসফুল, তোর বাবা এখন শঙ্কামুক্ত মা। আলহামদুলিল্লাহ। কি হয়েছে? আব্বুর অপারেশন সাকসেসফুল, আলহামদুলিল্লাহ। তোমাদের জন্য আজকে এটা সম্ভব হয়েছে। তোমরা আমার এত বড় বিপদটাকে সহজ করে দিয়েছো। আমি তোমাদের যে কি বলে ধন্যবাদ জানাবো, আমার সত্যি কোনো ভাষা নেই। না না, বন্ধুত্ব নো সরি নো থ্যাংক ইউ। তুমি আমাদের সাথে একবার মিশেই দেখো আমাদের মতো করে, দেখবে বন্ধুত্ব কতটা সুন্দর। হ্যাঁ, এই স্কুল জীবনের বন্ধুত্ব একদম গোল্ডেন মেমোরি হয়ে থাকবে। আমি তোমাদের সবার সাথে একসাথে মেমোরি ক্রিয়েট করার দিন শুরু করলাম। হ্যালো জনগণ, আজকের এপিসোডের মাধ্যমেই স্কুল গ্যাং সিজন 3-র যাত্রা শেষ হলো। 2020 সাল থেকে 2026 সাল পর্যন্ত লম্বা একটা জার্নি হয়েছে। স্কুল গ্যাং পুরো টিম, যারা অভিনয় করেছে, যারা ক্যামেরার পিছনে ছিল, সবাই অনেক কষ্ট করেছে। আপনারা আমাদের অনেক সমর্থন দিয়েছেন, স্কুল গ্যাংকে এত ভালোবাসা দিয়েছেন যে আমরা আজীবন আপনাদের জন্য কৃতজ্ঞ থাকব। আজকের এই কষ্টের দিনে স্কুল গ্যাংয়ের সাথে আমাদের সম্পর্ক শেষ হচ্ছে, কিন্তু আপনাদের সাথে সম্পর্ক তো শেষ হওয়ার নয়। তাই আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি নতুন একটা সিরিজ। অপেক্ষায় থাকুন, অনেক ভালো লাগবে। আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।